সকাল এখন 8:45 বাজে। আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করেছি। চালগুলো ভালো করে ধুয়ে দেবো। ভাতের জলটা গরম হয়েই গেছে, ডাল বসানো আছে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা মোটামুটি ভালো আছো, সুস্থ আছো। আসল কথা হলে গরমে সুস্থ থাকাটাই অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এত গরম আমাদের এখানে, জানো তো, মানে প্রত্যেক দিনই কম বেশি মেঘ হয় আকাশে, কিন্তু আজকে প্রায় অনেক দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না, জানো তো। মানে একটু বৃষ্টির জন্য যেন আকাশের দিকে তাকিয়ে থেকে আর যদি একটু মেঘ দেখি যেন ভীষণ মজা হয়, এই বুঝি বৃষ্টি নামবে, কিন্তু আদৌ সেটা হয় না। বৃষ্টিটা অন্য কোথাও দিয়ে হয়ে যায়, তখন একটু দুঃখ লাগে, কষ্ট হয় ভীষণ। যাই হোক, কী আর করবো, প্রকৃতির উপরে আমাদের কারোই তো হাত নেই বলো। প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়। আর এখানে দেখলে ডাল বসানো আছে, ভাত বসানো আছে, মানে ভাতের জলটা দেওয়া আছে, চালটা দেবো এখন। আমি এখানে আমড়া দিয়ে ডাল করব। মিষ্টির বাবা এই আমড়াগুলো এনেছে, ওই 4টে আমড়া দিয়েই ডাল করব। আর যে আগের ব্লগে বলেছিলাম যে ওভেনটা চেঞ্জ করব, এই ওভেনটাই এনেছি চেঞ্জ করে। আর এখানে দেখো আমন্ড আর কিশমিশ ভেজানো আছে, একটু ভালো করে ধুয়ে বাদামের খোসাগুলো একটু ছাড়িয়ে রেডি করে রাখবো। আচ্ছা, সকালের মোটামুটি কাজগুলো সেরে নিয়েছি। আর এখানে মিষ্টির বাবা যে চিংড়ি মাছ এনেছে, মানে আমিই বলেছিলাম, বেশ কিছুদিন হয়ে গেছে চিংড়ি মাছ খাওয়া হয় না, যে দেখি কি করা যায় চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে বেছে নেব। বেশ মোটামুটি বড় বড় সাইজেরই চিংড়ি মাছগুলো এনেছে, এই দেখো। এবার ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও। আচ্ছা, চিংড়ি মাছটা পরিষ্কার করার পরে না আমি মোটামুটি কি রান্না করব সব গুছিয়ে রেখে গেছি। তারপরে স্নান করে নিয়েছি, ঘরটর সব মানে ধুয়ে সমস্ত ঘর মোছা হয়ে গেছে। স্নান করে পুরো রেডি হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে দুধটা ঢেলে নিচ্ছি, দুধটা জালে বসিয়ে দেব। আর ওখানে রান্না বসানো আছে, কিছুটা জল মিশিয়ে দিই দুধে, কারণ দুধটা একটু মোটা তো, ঘন দুধ, এই জন্য কিছুটা জল মিশিয়ে দিই। আর এখানে গতকাল রাত্রে এই রিফাইন তেলটা এনেছে মিষ্টির বাবা, তেলটা আমি একটু ড্রামে ঢেলে দেব। এই ড্রামটা আমি সকালেই, মানে রিফাইন তেলের ড্রাম আছে আর সর্ষের তেলের ড্রামটাও আছে, দুটো ড্রামই আমি সকালবেলাতে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তেলটা ঢেলে রাখলাম, এখন একে একে রান্নাগুলো আমি করে নেব। সকালে তো দেখলেই আমরা দিয়ে ডাল আর ভাত হয়ে গেছে, আর মিষ্টি বাবাকে ডিমের একটা মানে কারি করে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি। সবজির মধ্যে আছে আলু, ডাঁটা আর ঝিঙে আনতে বলেছিলাম, ঝিঙে আছে, আর আছে তোমার কী বলে কুমড়ো, সব দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আচ্ছা, রান্নাটা আমার হয়ে গেছে, সমস্ত রান্না হয়ে গেছে। এখানে দেখো আছে ভাত আছে, আর এখানে একটা শুকনো লঙ্কা ভাজা আছে। মাঝে মধ্যে খাই, ভালো লাগে খেতে, আমিও খাই, মিষ্টি ঠাকুমাও খাই। আর মেয়ের জন্য কয়েকটা চিংড়ি মাছ ভাজা রেখেছি। আর এই দেখো আমরা দিয়ে ডাল করেছি। আর করেছি এখানে দেখো কিছুটা লতি ছিল ঘরে, হ্যাঁ, এই লতির মধ্যে কয়েকটা চিংড়ি মাছ ভেজে দিয়েছি, ভালো লাগে খেতে। রাঁধুনি ফোড়ন দিয়ে আমি এটা করেছি, একটু পেঁয়াজ রসুনও দিয়েছি। আর এখানে দেখো ওই নিরামিষ তরকারিটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। কেমন হয়েছে আজকে রান্নাগুলো আমার জানিও কিন্তু। আচ্ছা, রান্না হয়ে যাওয়ার পরে মেয়েকে আমি খেতে দিয়ে এসেছি, হ্যাঁ। তারপরে রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করার আগে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি। এখন মেয়ের পাশে গিয়ে কিছুক্ষণ বসবো, তারপরে আমার খাওয়া দাওয়া। এখন পুরো 2:30 বেজে গেছে। আর এখানে দেখো এই যে আমার মেয়ে খেতে বসেছে।
অনেকক্ষণ আগেই, আর ওর খেতে ভীষণ দেরি হয়, তোমরা তো জানোই কম বেশি। আর দেখো দুপুর 2:30টার সময় কি রোদ, মানে রাস্তার দিকে এখানে একটু এসে দাঁড়িয়েছি, মানে রোদের তাপটা লাগছে গায়ে, কোনো লোকও দেখতে পাচ্ছি না, কুকুর বেড়াল কাউকেই দেখা যাচ্ছে না, এত রোদের তেজ, সবার কষ্ট এই গরমে। আর এই দেখো আকাশের কি অবস্থা দেখেছো, পরিষ্কার আকাশ, মানে বিন্দুমাত্র মেঘ নেই। মেঘ হয়, ওই যে বললাম মেঘ হয়, আবার কোথায় চলে যায়, বৃষ্টি আর হচ্ছে না। সারাক্ষণ মনে হয় যেন জলের ওপর দিয়ে যাচ্ছে, জানো তো, খাওয়া দাওয়া তো পেট ভরে খাওয়া অসম্ভব, শুধু জলই খাচ্ছি সারাক্ষণ। এখানে একটু বসলাম, আর মেয়ের খেলনাটা দেখো, যেখানে সেখানে ফেলে রেখে দেয়। হাসি হচ্ছে আর খাচ্ছে। আচ্ছা, এবার দেখো, যেদিন ওভেনটা এনেছিলাম সেদিন এই দুটো ঢাকা এনেছি। তোমরা তো জানোই রান্নাঘরে আমার আছে, ওই ঢাকাগুলো না ফুটো ফুটো হয়ে গেছে, আর এই ফুটো ফুটো জায়গাগুলো দিয়ে ছোটোখাটো পোকামাকড় ঢুকে, সেই ভয়ে আমি আবারও দুটো এনেছি ঢাকা, বেশ সুবিধা হয়। আর এখানে দুটো কৌটো এনেছি, কৌটো দুটোতে আমি একটাতে চা পাতা রাখবো আর একটাতে মানে চিনি রাখবো। আপাতত এই দুটোই এনেছি। আর রান্নাঘরে অনেক কৌটো লাগবে জানো তো, একটা একটা করে আনবো, অল্প অল্প করে নিয়ে আসবো। আচ্ছা, আর দেখো আমার মিক্সচার বাটির এই যে মধ্যেখানটা, এই দেখো আমি দেখাচ্ছি, এইটা না সেদিন ভেঙে গেছিলো, মানে আমি যখন পুরোপুরি অসুস্থ ছিলাম ওই কোমর ব্যথা নিয়ে, মানে স্পন্ডালাইসিস, তখনই এটা ভেঙে গেছে, এটা চেঞ্জ করে নিয়ে এসেছি, এই হলো। আচ্ছা, এখন আমি খেয়ে নেব, সবাই মোটামুটি খেয়ে নিয়েছে, ভিডিওটা আর বড় করব না। আশা করি তোমরাও সবাই খেতে বসে পড়েছো। ভিডিওটা তাহলে এখানেই রাখি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।